আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আহ, তো আমি আপনাদেরকে বারবার ইন্ডেক্স সম্পর্কে কিসের জন্য ধারণা দিই এবং আমি বলি যে অন্যরা যাই বলুক, মার্কেট পজিটিভ হইতে হইলে কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? যেখানে বিশ্ববাজারে দেখা যাচ্ছে যে বিভিন্ন সমস্যা চলতেছে, সেই জায়গায় আমাদের মার্কেটে মাঝে মধ্যেই দেখা যায় যে একটা আশার আলো দেশ, আহ, যেটা একবারে অযৌক্তিক আমার কাছে মনে হয়, ঠিক আছে? হ্যাঁ, মার্কেটে অনেক সম্ভাবনা আছে যে মার্কেট উপরের দিকে যাবে, এটা আমরা আশা করি। বাট মার্কেট আসলে কোন জায়গা থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে বা কোন জায়গায় মার্কেটে রেজিস্ট্যান্স আছে সেটাও তো আমাদেরকে জানতে হবে, তাই না? তো আমি পূর্বে বলছিলাম যে ইন্ডেক্সের সবচেয়ে বড় সবচেয়ে বড় বাধাটা তখন আসছে যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এই জায়গায় পূর্বে একটা রেজিস্ট্যান্স আছে এবং এই জায়গায় আমরা বাধাপ্রাপ্ত হয়ে মার্কেটটা কিছু নিচে দিয়ে গেছে, তারপর আবার উপরে দিকে ওঠার চেষ্টা করছে, আবার নিচে দিয়ে আসছে এবং এখানেই আমাদের যুদ্ধের নিউজটা চলে আসে এবং সেই জায়গায় বোঝা গেছে যে মার্কেট এখন নিচে যাচ্ছে। হয়তো বা এই জায়গা থেকে যখন কামব্যাক করছে এই জায়গায় অনেকে বলছে যে না, আসলে মার্কেটের সাথে আমাদের যুদ্ধের সাথে আমাদের মার্কেটের তেমন কোনো সম্পর্ক নাই। বাট আমি বলছি যে না, মার্কেটের একটা সম্পর্ক আছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যখনই মার্কেট দেখা গেছে যে, আমি বলি, যখনই আমাদের উইকলি বা ডেজের দেখা গেছে যে নিচের দিকে চলে গেছে, এমএসসিডি মুভিং অ্যাভারেজ 14 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে চলে গেছে, তখন দেখে গেছে মার্কেটের একটা পথ। তো সেই হিসাবে আমার একটা ব্যক্তিগত ধারণা ছিল যে মার্কেট নেয় এবং 4,800 বা 5,000 পয়েন্টের কাছাকাছি আসার সম্ভাবনা আছে। এবং বর্তমানে আজকের দিনে যেখানে মার্কেটটা আছে, আহ, সেই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে, আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে। সো আশা করি মার্কেট এই জায়গায় যদি সাপোর্ট নেয় বা কতটুকু সাপোর্ট নেবে এটা আসলে মার্কেটের উপরে ডিপেন্ড করতেছে। যদি এই জায়গায় মার্কেট সাপোর্ট না নেয়, নেক্সট নেক্সট আমাদের নেক্সট সাপোর্ট হবে 4,947। এই জায়গায় একটা সাপোর্ট আছে। দেন এই জায়গায় যদি সাপোর্ট এটা ভেঙে যায়, দেন আমাদের আলটিমেট যে সাপোর্টটা আছে 4,800 পয়েন্টের কাছাকাছি আমরা আসতে পারি। উম, আহ, তো দেখতে পাচ্ছেন আজকের শুরুতেই 23টা কোম্পানি আপ এবং 318টি কোম্পানি ডাউন। সো এটা পুরাদমে নেগেটিভ মার্কেট এবং ব্ল্যাক সানডে বলা যেতে পারে আজকে। কারণ দেখা গেছে গত সপ্তাহ রোববারটা ছিল নেগেটিভ, আর আজকের দিনের শুরুর থেকেই বোঝা যাচ্ছে যে মার্কেটটা নেগেটিভ হবে। ম্যাক্সিমাম স্টক গুলাই খুব বাজেভাবে নিচের দিকে আসছে। তবে আশা কথা হচ্ছে যে এই জায়গার মধ্যে যেগুলো ফান্ডামেন্টাল স্টক মার্কেটের প্রভাবের জন্য নিচের দিকে আসতেছে, এইগুলো হচ্ছে বিগ অপরচুনিটি টু বাই। বর্তমানে একবারে উত্তম সময়, যেগুলা ডিভিডেন্ড সামনের দিকে ভালো আসবে, বাট মার্কেটের মার্কেটের প্রভাবে নিচের দিকে আসতেছে উইথাউট এনি রিজন, সেগুলোতে বাই করা আমি মনে করবো সবচেয়ে যুক্তিযুক্ত হবে। কারণ আপনার ডিভিডেন্ড পেলে এটা ডিভিডেন্ড দিয়েই আপনার সবকিছু চলে আসবে। বাট আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনি কি প্রপার প্রাইস এন্ট্রি নিতে পারতেছেন কিনা। যদি প্রপার প্রাইস মনে করেন, দেন আলটিমেটলি আপনি বাই করতে পারবেন। যেমন ব্যাংক সেক্টর আমি বলছিলাম যে ব্যাংক সেক্টরও সেম সিচুয়েশনে আছে। আমাদের ইন্ডেক্স যেরকম, ব্যাংক সেক্টরের ইন্ডেক্সটাও ঠিক সেরকম। তো আপনারা ব্যাংক সেক্টরের এইটা বরং আরো ক্লিয়ার যে সে 15 পর্যন্ত আসার সম্ভাবনা আছে। আমি সিগন্যাল দিছিলাম আপনার 16-17-র দিকে, এখন 15-র দিকে আসবে। সো এই যে হিউজ একটা আপনার গ্যাপ, যারা ফলো করছেন তারা অবশ্যই পাবেন।
এবং এই জায়গায় যদি কেউ এন্ট্রি নিতে পারে বেস্ট হবে।